জি, রাসেল ভাই শুরু করেন। ওকে, থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম। আচ্ছা, আমি তাহলে প্রথম থেকে শুরু করি। সিরিয়ালে প্রথমে আছে হচ্ছে আবু হেনা। ভাই আপনি আছেন? সবাই একটু রেসপন্স করার ট্রাই করবেন, হ্যাঁ? এটা একটা ভালো দিক। সবাই সবার সম্পর্কে জানতে পারবেন, হ্যাঁ? জানা যাবে আসলে কোনো সময় কোনো প্রবলেমে পড়লে এটার থ্রুতে আমরা হেল্পও নিতে পারবো। তো সবাই একটু রেসপন্স করবেন অনুগ্রহ করে, হ্যাঁ? আবু হেনা ভাই। ভাই আপনি, আপনার কথা শোনা যায় না, হ্যাঁ? যদি একটু, ভাইয়ের হয়তো কোনো প্রবলেম আছে, ওনার কাছে হয়তো পরে যাব আমরা। আফরিন সিনজা, আপু আছেন? দেখেন সবাই একটু রেসপন্স করলে ভালো হয়। এতটুকু কথা বলার জন্য খুব বেশি সময় লাগবে না কিন্তু আমাদের। নিজের নাম, কোথা থেকে বলতেছেন, কি নিয়ে কাজ করেন, লেটেস্ট কোনো এক্সপিরিয়েন্স। জাস্ট তিন চারটা টপিকের উপরে বললেই আপনার সম্পর্কে আমরা জানতে পারলাম। লজ্জা পাওয়ার কিছু নাই, হ্যাঁ, এখানে কথা বললে পরে আপনার সবাই আপনাকে চিনবে। এটা একটা ভালো দিক, হ্যাঁ? আচ্ছা, নেক্সট করেন, আপনি নেক্সট করতে আচ্ছা, করতে নেক্সট যান হচ্ছে ভাই। আসাদুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি মোহাম্মদ আসাদুল্লাহ। আমার বাসা নেত্রকোনা, বর্তমান সিলেট। আমি মাস্টার্স কমপ্লিট করেছি সিলেট এমসি কলেজ থেকে। আমি বর্তমানে ইউটিউব এসইও, ইনস্টাগ্রাম মান্থলি ম্যানেজার এবং টিকটক মান্থলি ম্যানেজার হিসেবে কাজ করছি। অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার রিসেন্টলি কোনো এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাইলে অল্প কথার মধ্যে, দুই তিন কথার মধ্যে যদি বলতে চান। জি ভাইয়া, গতকালকে আর আজকে মিলে আমি ধরেন $610 মতো রিসিভ করেছি শুধু ইউটিউব এবং একটা ওয়েবসাইট কাজের জন্য। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাই। জি, থ্যাংক ইউ ভাই। পরবর্তীতে আসিফ ভাই। আসসালামু আলাইকুম। আমার নাম ওয়ালাইকুম। মোহাম্মদ আসিফ মিয়া। আমার বাসা রংপুর বিভাগ, গাইবান্ধা জেলা। বর্তমান সময়ে আমি কোনো পড়াশোনাতে কন্টিনিউ করতেছি না, বাট একটু এই ফ্রিল্যান্সিং লাইনটা নিয়ে একটু ভাবনা চিন্তা বেশি করতেছি। আমার কাজ হচ্ছে, সরি, আমি কাজ করি হচ্ছে ফেসবুক অ্যাডস নিয়ে মূলত। রাসেল ভাইয়ের আর কি সেম ক্যাটাগরিতে। দ্যাটস ইট, আর কিছু না ভাই। রিসেন্টলি আপনি কোনো প্রজেক্ট করছেন বা কাজের অগ্রগতি সম্পর্কে অল্প একটু, মানে দুই লাইনের মধ্যে শেষ করলে দিলে। একটা বিজনেস তো প্রিভিয়াসলি বলছিলাম ভাইয়া যে আসলে একটা বিজনেসের জন্য কাজ করছিলাম, বাট রাইট নাও কাজটা আমার হাত থেকে চলে গেছে। সমস্যা নাই ভাই, নেক্সট টাইমে আরো ভালো কিছু হবে। ধন্যবাদ ভাই জানা। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধ্রুব রয় ভাই আছেন? জি ভাইয়া, আদাব। আদাব দাদা। ওকে। আহ দাদা, আমার আমার অ্যাকচুয়াল নাম হলো, আমার নাম অনিক ঘোষ ধ্রুব। তো আমি মূলত ঢাকাতে থাকি, মানে পুরান ঢাকাতে থাকি। আর আমি যদি পড়াশোনার কথা বলি, আমি রানিং এমবিএ করছি, আর পাশাপাশি একটা জবও করছি। আর হলো স্কিলের কথা যদি বলি, আমার স্কিল হলো ফেসবুক অ্যাডস আর গুগল অ্যাডস, বলতে পারেন পেড মিডিয়াতে ইন্টারেস্ট বেশি। আর আমি মোটামুটি ট্রেনিং করার পর আপাতত ক্লায়েন্ট খুঁজতেছি। হালকা পাতলা কিছু কাজ করা হয়েছে ফেসবুকের উপর। মূলত সেই নলেজটা আর কি ফেসবুকের উপর আর কি চলতেছে। এটাই আমার পরিচয়। ইনশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে দিদারুল আলম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার নাম দিদারুল আলম। পড়াশোনা করছি, মাদ্রাসা থেকে আলিম কমপ্লিট করেছি এবং ফাজিলে ভর্তি হয়েছি এবং অনার্সের সাবজেক্ট, সুইটেবল সাবজেক্টের জন্য অপেক্ষা করছি। এবং আমার বাসা হচ্ছে ফেনী সদর, ফেনীতে। এবং কাজ করছি সেক্টর অলমোস্ট প্রায় 2.5 থেকে 3 বছরের কাছাকাছি হবে। আপনারা জেনে অনেক বেশি খুশি হবেন। আমার 2024 থেকে একটা মার্কেটিং এজেন্সি আছে। যেহেতু এখন বিজনেস প্রবণতা অনেক বেশি, এবং রিসেলার বলেন এবং উদ্যোক্তা বলেন, তো আলহামদুলিল্লাহ আমার একটি মার্কেটিং এজেন্সি আছে। ওইখানেও আমার 4-5 জন টিম মেম্বার আছে এবং আমি কাজ করছি ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং বলতে পারেন।
এবং আউটরিচ করা হয় শুধুমাত্র ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস এবং ইউটিউব এসইও নিয়ে, এবং শপিফাইও কভার করা আছে, আপনার গুগল অ্যাডসও কভার করা আছে। তো আসলে তো সবকিছু নিয়ে কাজ করা যায় না, যখন যেটা নিয়ে মনে চায়, ওই যে ইন্টারেস্টের জায়গা যেটা আছে ওইটা দিয়ে কাজ করি। এমনিতেই মেনলি ফুল টিম আছে এবং ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার। এর পাশাপাশি রিসেন্টলি হচ্ছে কি ওয়েবসাইট এসইও স্টাডি করতেছি। এই হচ্ছে মূলত বিষয় আর কি। আর আমি এখানে মনে হয় সবার জুনিয়র হব, সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আপনাদের কমিউনিটির সাথে যুক্ত হতে পেরে অনেক বেশি ভালো লাগা কাজ করতেছে। শেয়ারিং এবং কেয়ার করতেছেন, এটা আসলে ভালো। আসলে 2025 এসে আসলে এমন কমিউনিটি পাওয়াটা আসলে অনেকটাই ডিফিকাল্ট। তো ধন্যবাদ ওয়াইবি ম্যানেজমেন্টকে। আশা করতেছি ভালো কিছু পাবো। নিজের নলেজগুলো শেয়ার করার জন্য ট্রাই করব, এবং আপনাদের থেকে নতুন কিছু শেখার জন্য ট্রাই করবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনার সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার জন্য। আসলে দেখেন, এর মাঝখানে একটু কথা বলি, দিদারুল ভাই কি নিয়ে কাজ করতো আমরা জানতাম না। আজকে ওনার এই কথাতে আমরা সবাই কিন্তু জেনে গেলাম যে দিদারুল ভাই এই কাজটা নিয়ে করে, এই কাজটা করে। এই যে দেখেন সবার মধ্যে যে একটা বিষয় যে কে কি নিয়ে কাজ করতেছে, এই নলেজটা যদি আমাদের সবার কাছে থাকে, কোনো একটা প্রবলেম পড়তেই পারি, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে পড়তেই পারি, তখন কিন্তু তাকে আবার স্পেসিফিক ভাবে আমরা নক করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ওকে, পরবর্তীতে আছেন হচ্ছে ফ্রিল্যান্সার আলফা। আছেন আপনি ভাইজান? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাইজান, আপনার পরিচয়টার যেভাবে আসলে সবাই বলতেছে, একটু যদি বলতেন আমাদের মাঝে যে আপনি কি নিয়ে কাজ করতেছেন, আপনার বাসা কোথায়? জি, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আল ফারাবী মজুমদার। আমি ফেনীতে থাকি। বর্তমানে ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতেছি। রানিং কোনো প্রজেক্ট করা হয়েছে রিসেন্টলি? এর রানিং এই মুহূর্তে করা হয় না আর কি। আচ্ছা, জি জি মানে শুরু করছেন আর কি, শুরু করতে খুঁজতেছেন, আউটরিচ করতেছেন, তাই তো? জি জি। ওকে ওকে ভাই, আপনার জন্য দোয়া রইল, ভালো কিছু করেন। পরবর্তীতে এমডি আলিফ হোসাইন। আছেন ভাই আপনি? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আলিফ হোসেন। আমার বাসা কুষ্টিয়ার খোকসাতে। আমি খোকসাতেই থাকি। আমি বিগিনার কে শিখতেছি লাস্ট 4 মান্থ। এই ফেসবুক অ্যাডস এর কাজটা কমপ্লিট হয়েছে, এটা নিয়ে আউটরিচ করতেছি মোটামুটি আউট অফ মার্কেট প্লেসে। থ্যাংক ইউ। আপনার হচ্ছে আপনার জন্য দোয়া, আর আরো ভালো করে শিখেন। শেখার তালে থাকতে হবে, ঠিক আছে? ওকে, ইনশাআল্লাহ ধন্যবাদ। ইনশাআল্লাহ। এমডি সানি ভাই, আছেন আপনি? জি ভাই আছি। জি ভাই, আপনার সংক্ষিপ্ত পরিচয়টা একটু দিলে আমরা খুশি হব। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সানি। আমার দেশের ভাষা হচ্ছে চাঁদপুর জেলা। আমি আমার নিজ জেলাতেই থাকি। আমি হচ্ছে ফেসবুক অ্যাডস নিয়ে শিখতেছি, প্লাস বাংলাদেশ লোকাল মার্কেটে ছোট ছোট কাজগুলা করার চেষ্টা করতেছি, এবং হচ্ছে নতুন ভাবে ইন্টারন্যাশনালি ক্লায়েন্ট হান্টিং করতেছি আর কি। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার যাত্রা শুভ হোক, আরো পথ চলা আরো মানে প্রসূত হোক, এই দোয়া রইল। ধন্যবাদ। এমডি শেখ সাব্বিরুল আলম। আমি একটু পরে দিচ্ছি, আমি একটু পরে দিচ্ছি, বাকিটি ডাকতে থাকো। ওকে ওকে বন্ধু, ওকে। আচ্ছা, ও আমার বন্ধু, হ্যাঁ, সবাই তো জানেন হয়তো। এমডি ফাহিম শেখ ভাই, আছেন? আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি হচ্ছে ফরিদপুর থেকে বলছি। বর্তমানে নারায়ণগঞ্জে আছি। আমি হচ্ছে ইউটিউব এসইও নিয়ে কাজ করি এবং ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করি। এই আর কি। মিসিং হয়েছে, আপনার নামটা বলেন নাই। ও আচ্ছা, আমার নাম মোহাম্মদ ফাহিম শেখ। ওকে ওকে, ডাকলেন এই জন্য আর বলিনি। ধন্যবাদ ভাই। শিমুল কি পলাশ ভাই এবং আসাদ ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যেহেতু ভাইরা এসইও নিয়ে কাজ করে, আমাদেরকে একদিন
চ্যানেল অডিট প্লাস ক্লায়েন্ট আউটরিচ যদি দেখায় একটু আমাদের উপকার হইতো আর কি। মনে হলো এখানে অনেকে আছে যারা এসইও নিয়ে কাজ করে, তো ইনশাল্লাহ ভাইদের কাছে আমাদের অনুরোধ থাকবে একদিন নেক্সট আমাদেরকে একটা সেশন নেই। প্ল্যানিং হ্যাঁ চলতেছে ভাই, আমাদের এগুলো নিয়ে নেক্সট প্ল্যানিং চলতেছে। আমরা খুব দ্রুতই আমাদের প্ল্যানিং অনুযায়ী আমরা খুব ভালোভাবে আগাবো এবং ওয়াইএফবি অনেক সুন্দরভাবে আগাবে ইনশাল্লাহ। আপনাদের পাশে আপনারা পাশে থাকবেন আর কি। জি জি ভাই, আপনাদের অবশ্যই সহযোগিতা অবশ্যই। আমাদের খুবই দরকার। একটা কমিউনিটি মানে সামনের দিকে টানতে হইলে ভাই সবাইকে এখানে কাজ করতে হয়। অ্যাজ এ ওয়াইএফবি ম্যানেজমেন্ট টিমে যারা আছে তারা 10 জন বা 12 জন, কিন্তু কাজ করতে হবে কিন্তু সবাইকে ভাই। আমরা কয়জন শুধু দেখাশোনা করতে পারবো, কিন্তু কাজ কিন্তু সবার। তো ওই জন্য জি আপনাদের ভাই, থেকেও অবশ্যই অবশ্যই। কাজ হেল্প লাগবে। ওকে ভাই, ধন্যবাদ। এমডি ঠিক আছে। নাজমুল হাসান ভাই আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন রাসেল ভাই? আলহামদুলিল্লাহ ভাই। জি, আমার পরিচয় দেওয়ার মতো তেমন কিছুই নাই। আমি মোহাম্মদ নাজমুল হাসান, আমার গ্রামের বাড়ি রংপুরে। আমি ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ট্র্যাকিং, শপিফাই এই টপিক গুলাতে স্কিল ডেভেলপ করার ট্রাই করতেছি, আর পাশাপাশি আমি মার্কেট প্লেস বিল্ড করার ট্রাই করতেছি। তো এগুলা হয়ে গেলে আমি আউট অফ মার্কেট প্লেস থেকেও ক্লায়েন্ট আউটরিচের ফোকাস করবো আর কি, ট্রাই করব। আর এখন বলার মতো তেমন কোনো এক্সপেরিয়েন্স নাই আমার ওইভাবে রিয়েল প্রজেক্ট করার। ইনশাল্লাহ আমরা আগামীতে আপনার গল্প শুনবো। আপনার ইনশাল্লাহ। যাত্রা আমাদের শুনতে হবে, এইভাবেই চলতে হবে। এইভাবেই শুরু করেন, এইভাবেই লেগে থাকেন। ধন্যবাদ ভাই। এমডি রবিউল ইসলাম ভাইজান আছেন আপনি? জি ভাই, আমি আছি। আসসালামু জি ভাই, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। আমার দেশের বাড়ি কুমিল্লা। আমি ইনস্টাগ্রাম আর ইউটিউব ভিডিও এসব নিয়ে কাজ করি। বর্তমানে মান্থলি কয়েকটা রিসেন্টলি কিছু কাজ চলতেছে, এতটুকু। আর এই সেক্টরে আসছি প্রায় 3-4 বছর প্লাস। ধন্যবাদ ভাই। ইনশাল্লাহ আপনার আরো ভালো কিছু হোক, দোয়া করি, লেগে থাকেন। পরবর্তীতে এমডি সাইদুর রহমান ভাইজান কি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ সাইদুর রহমান, রংপুর বিভাগ, ঠাকুরগাঁও জেলা, হরিপুর থানা। আমি ফেসবুক অ্যাড অ্যান্ড ওয়েব অ্যানালাইটিক্স নিয়ে কাজ করি। আমি এই সেক্টরে 2024 সালের শুরু থেকে। এইটুকু ভাইয়া। থ্যাংক ইউ। আপনার শেখার যাত্রা, সামনের যাত্রাগুলো শুভ হোক, আরো ভালো কিছু করেন, দোয়া রইল। ধন্যবাদ ভাই। মোহাম্মদ সাগর আছেন ভাই আপনি? জি ভাই আছি। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি মোহাম্মদ সাগর, কাজ করছি একটা এজেন্সিতে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এন্ড ফেসবুক অ্যাডস নিয়ে। আমার বাসা হলো বরিশাল বোলাতে। আমি পড়াশোনা করছি ইন্টার ফার্স্ট ইয়ারে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এই তো ফার্স্ট আছেন আপনি, গুড। ওকে, পরবর্তীতে আমরা মিসিং করে গেছিলাম আবু হেনা ভাইকে। আবু হেনা ভাই আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। আমার নেট প্রবলেমের কারণে আমি সমস্যা হচ্ছিল, সেজন্য প্রেজেন্ট থাকতে পারি নাই। ভাবলাম যে পরে আপনাকে নক করব। জি সবাইকে আসসালামু আলাইকুম। আমি আবু হেনা, কক্সবাজার থেকে। এখানে কি কক্সবাজারে কেউ আছেন? মনে হয় নাই। যাই হোক, আমি এখনো লার্নিং এ আছি। আর্নিং তো ধরাছোঁয়ার বাইরে এখনো পর্যন্ত। আপনি রাসেল ভাই, আপনি আমাকে যেভাবে আশ্বস্ত করছিলেন যখন আমি কোর্সে এনরোল করছিলাম, এবং আপনার রেফারেন্সে আপনি শিমুল ভাইয়ের সাথে কথা হয়েছিল। আইটির নাম বলার দরকার নাই ভাই, ঠিক আছে? না না, আইটির নাম বলতেছি না। তো এখনো পর্যন্ত লার্নিং এ আছি, আর্নিং ভাইয়ের ওইখানে মেবি নেট ইস্যু আছে, ঠিক আছে? ওকে, পরবর্তীতে যাই আমরা। অনিন্দ চক্রবর্তী ভাই কি আছেন? জি ভাই আছি। কেমন আছেন আপনি? জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাই আছি ভালো। জি বলেন। আমি অনিন্দ্য চক্রবর্তী। আমি কুষ্টিয়ার কোনাখালী থেকে বলছি। আমি মূলত ওয়েবসাইট এন্ড ইউটিউব এসইও নিয়ে কাজ করতেছি। 1.5 ইয়ার্স এই সেক্টরে আছি।
এখনো লার্নিং এর উপরই আছি, এইটুকুই ভাইয়া। জি ভাই, আপনার যাত্রা আরো ভালো হোক, সামনে আরো ভালো কিছু করেন, লেগে থাকতে হবে, ওকে ভালো ওকে, কিছু হবে ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ভাই। ইউ। ওকে। এমডি পলাশ খান ভাই, আপনি থাকেন, পরে বললেন। সেলিম রেজা ভাইজান কি আছেন? জি ভাইজান আছি। জি ভাইজান। আমি মোহাম্মদ সেলিম রেজা। আমি এই লাইনে আসছিল 1.5 বছর প্লাস, বাট আমি হোমিওপ্যাথি ডাক্তার, তো এই জন্য এদিকে আর অত ফোকাস করা হয়নি। বিগত 3 দিন হলো এদিকে একটু ফোকাস দিচ্ছি, এইটুকুই। ইনশাল্লাহ আপনি ফোকাস দিছেন যেহেতু, এটা ধরে রাখেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আপনার জন্য দোয়া রইল। ধন্যবাদ ভাই। এমডি রাব্বি হোসাইন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মোহাম্মদ রাব্বি হোসাইন। ফেসবুক অ্যাডস এবং ভিডিও, ইউটিউব ভিডিও এসিও নিয়ে কাজ করতেছি এবং পাশাপাশি শিখতেছি। জি, আপনার বাড়ি আর কোথায়? বাসা কুষ্টিয়া জেলা। ওকে। আচ্ছা, রাব্বি হোসেন আমার ছোট ভাই। হ্যাঁ, সবাই বলে রাখি, রাব্বি হোসেন আমার ছোট ভাই। এমডি রাজু আহমেদ আছেন আপনি? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ, আমার বাসা কুষ্টিয়াতে। আমি ডিগ্রি ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি, আর এর পাশাপাশি আমি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করছি, প্রায় শিখছি। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ। আপনার শেখার যাত্রা আরো ভালো হোক, লেগে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, ধন্যবাদ। শামসুন নাহার আপু আছেন? জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আমি জি আপু। হচ্ছে ভাইয়া, আমার নাম হচ্ছে শামসুন নাহার তাসনিম। নোয়াখালী লক্ষ্মীপুর জেলা থেকে কাজ করছি টুকটাক। আমি 2023 থেকে শিখা শুরু করছি, বাট আমার ছোট বেবি হওয়ার কারণে আমি গ্যাপ পড়ে গেছে তখন। তো 25-এ শুরু করছি বলতে গেলে। টুকটাক কাজ করতেছি দেশি ক্লায়েন্টেরই, এখনো বাইরের ক্লায়েন্ট পাই নাই, আর ওইরকম এখনো অভিজ্ঞতাও হয় নাই। তো এই আর কি আমার পরিচয় এটাই। আপনারা হচ্ছে আমাদের, এক কথায় বলা চলে, আপনারা হচ্ছে আমাদের মানে আমাদের সামনে উদাহরণ। হ্যাঁ, দেখেন এই পজিশন থেকেও ওনারা লেগে আছে, ধৈর্য হারা হয় নাই এবং চেষ্টা করে যাচ্ছে। তো আমাদের ওনাদের থেকে অনেক কিছু শেখার আছে। ধন্যবাদ আপু আপনাকে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ইনশাল্লাহ ভাইয়া, দোয়া করবেন অবশ্যই। অবশ্যই অবশ্যই বোন। আচ্ছা, শহীদ আলী, শহীদ আলী আছেন ভাই আপনি? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা, কেমন আছেন রাসেল ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই। এইমাত্র জয়েন করলাম আর কি, আমি বাইরে ছিলাম। আপনার পরিচয়টা একটু দিবেন। হ্যাঁ, আপনার কি নিয়ে কাজ করতেছেন? বিশেষ করে কোনো আইটি প্রতিষ্ঠানের নাম নেওয়ার দরকার নাই, জাস্ট কি নিয়ে কাজ করতেছেন, আপনার বাসা কোথায়, পড়াশোনা বিষয়টা যদি বলতে চান, এই বিষয়গুলো একটু সবাই আর কি, সবার জানতেছি আর কি, মানে বলা চলে পরিচয় পর্ব আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নীলফামারী। আমি কাজ করতেছি শপিফাই নিয়ে আর কি, শপিফাই। রিসেন্টলি কোনো প্রজেক্ট করছেন বা রানিং কোনো প্রজেক্ট আছে কিনা, এই বিষয়ে যদি কিছু শেয়ার করতে চান। না, আপাতত আমার হাতে প্রজেক্ট নাই। প্রায় অনেক দিন থেকে আপাতত হাতে প্রজেক্ট নেই। আপাতত আর কি টোটালি ফাঁকা। সমস্যা নাই, ইনশাল্লাহ লেগে থাকেন ভাই, ভালো কিছু হবে। হয়তো মাঝে মাঝে একটু খারাপ সময় যায়, ওই খারাপ সময়টা রিকভারি করার মতো মেন্টালিটি আমাদের থাকতে হবে। খারাপ ভালো দিয়ে ইনশাল্লাহ। আপনার জন্য দোয়া রইলো ভাইজান। ইনশাল্লাহ ভাই। পরবর্তী স্টেপে আমরা আমাদের স্যার আছে, স্যারকে আমরা পরে ডাকবো। সবাই তো আমাদেরকে চিনেনি, তারপর আমরা বলবো। তবে আমরা সবাই এমনিতে যারা আছেন তাদের সাথে কথা বলি। সীমান্ত ভাই আছেন আপনি? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার বাসা হলো গাজীপুরে। আমি গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, GA4 ওয়েব অ্যানালিসিস নিয়ে কাজ করতেছি।
রানিং কোনো প্রজেক্ট বা রিসেন্টলি কোনো প্রজেক্ট কমপ্লিট করছেন না কিনা না বা আছে কিনা, নাকি এখনো লার্নিং ফেজে, তাই তো? কোনো লাভ নেই, আপনার জন্য শেখা দোয়া চলছে রইলো, ভাই। তারপরে শিখেন, শেখার তালে থাকতে হবে এবং ধৈর্য ধরে লেগে থাকতে হবে ভাই। ধন্যবাদ। ইনশাআল্লাহ ভাইয়া। পরবর্তীতে সাইম জামান। আচ্ছা, সাইম জামানের ব্যাপারে আমি একটু বলি। ও হচ্ছে আসলে খোলামেলাই বলি, ও শারীরিকভাবে প্রতিবন্ধী, কিন্তু আমার খুব পরিচিত একটা ছেলে। আমি ওকে খুব রেসপেক্ট করি। আমাদের মতো সুস্থ না। ও হয়তো কথা বলবে, কথা বুঝতে পারবেন না আপনারা অনেকেই। তবে সাইম, আছো তুমি? হ্যাঁ ভাই আসবি। আহ, তুমি কষ্ট করে তুমি তোমার পরিচয়টা দাও, সবাই বুঝতে পারবে না, তারপরেও দাও, ঠিক আছে? সবাই দেখুক যে আসলে এই আচ্ছা, ওরটা আমি বলি, ওর একটু কম সমস্যা হবে। ও হচ্ছে, ওর বাড়িটা আমার জানা নাই যে আসলে ওর বাড়িটা কোথায়, তবে ওকে আমি অনেক আগে থেকে চিনি। ও মাঝখানে অনেক সমস্যা ছিল, তারপরেও লেগে আছে এখনো। তো আমার খুব পছন্দের একটা ছেলে, আমি সর্বোচ্চ চেষ্টা করি ওকে হেল্প করার সব সময়। তো এই আর কি, ঠিক আছে? ওর মানে হাত পা এবং টোটালি মুখের যে কথা বলা অনেক সমস্যা, ঠিক আছে? তারপরেও হতাশ না, আস্থা ছাড়ে নাই, লেগে আছে। তো ওর থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। ধন্যবাদ তোমাকে, সবসময় রেসপেক্ট করি তোমাকে। ভালো কিছু করো ইনশাল্লাহ। তারপরে আমাদের ম্যানেজমেন্ট টিমের সদস্য আমরা পরে বলি। তারপরে আছেন হচ্ছে তামান্না আফরিন। আপু আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। আমি তামান্না আফরিন, চট্টগ্রাম থেকে। আমি ফেসবুক অ্যাডস এবং ট্রেকিং নিয়ে কাজ করতেছি। তেমন কোনো ক্লায়েন্ট পাই নাই, জাস্ট শেখার উপরে আছি এখনো। হতাশ হওয়া যাবে না, ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে। লেগে থাকতে হবে, শেখার তালে থাকতে হবে। কারণ এই সেক্টরে আমাদের শেখার কোনো শেষ নাই। দোয়া রইলো আপনার জন্য বোন, ভালো কিছু হোক, ভালো কিছু করেন ইনশাল্লাহ। তৌফিক এলাহি ভাই, আছেন আপনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমার নাম তৌফিক এলাহি রিপন। আমার বাড়ি কুষ্টিয়া খোকসা গ্রাম, মালিগ্রাম। আমি জিটিএম ট্র্যাকিং এবং ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করতেছি। তো বিগিনার পর্যায়ে আছি, এখনো কোনো ক্লায়েন্ট পাইনি, বাট মিটিং করতেছি। দোয়া করবেন যেন ইনশাল্লাহ খুব শীঘ্রই কাজ করতে পারি। জি রিপন ভাই, আপনার জন্য, সরি এলাহি ভাই, আপনার নাম রিপন, আপনি আমার বড় ভাই। আপনার জন্য দোয়া রইলো। আপনি অনেক পরিশ্রম করেন, এই বয়সে এসব যে পরিশ্রম করা যায় এটা আপনি উদাহরণ। আপনার বয়স 42 থেকে 43 মেবি, তারপরেও এই সেক্টরে আপনি লেগে আছেন। আপনাকে ধন্যবাদ। আপনার জন্য ভালো কিছু হোক, দোয়া রইলো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উম্মে জয়নব আপু, আছেন আপনি? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি উম্মে জয়নব, চট্টগ্রাম থেকে বলছি। আমি এখনো বিগিনার, শিখতেছি ফেসবুক, ইউটিউব এগুলা, এখনো কোনো কাজ করিনি। ওকে, ইনশাল্লাহ আপনার জন্য দোয়া রইলো, সামনে লেগে থাকেন, ভালো কিছু হবে। আমাদের পরিচয় পর্ব প্রায় শেষ। তো এইখানে আমাদের ম্যানেজমেন্ট টিমের যারা আছি, আমাদের পরিচয় আমরা আস্তে আস্তে, হ্যাঁ, ও সরি বন্ধু, তুমি শুরু করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শেখ সাবরুল আলম সুমন। আমার হোম ডিস্ট্রিক্ট কুষ্টিয়া খোকসা থানা। আমি বর্তমান ঢাকাতে আছি, চাকরি করছি এবং পাশাপাশি ফ্রিল্যান্সিং কাজ করতেছি ইউটিউব নিয়ে এবং ফেসবুক নিয়ে। ফেসবুকে 2টা ক্লায়েন্টের কাজ কমপ্লিট করছি এবং হ্যান্ড ওভার করছি, আর ইউটিউব নিয়ে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কমিউনিকেশন করতেছি। ধন্যবাদ। ধন্যবাদ বন্ধু। সবাই হয়তো জানেন, অনেকে জানেন না, আমার বন্ধু, ঠিক আছে, বাল্যকালের বন্ধু, কিন্তু খোকসা আমাদের এলাকা থেকে তাড়াই দেওয়া হয়েছে, এখন আর আসতে পারে না। তো তোমার জন্য দোয়া রইলো বন্ধু, ভালো কিছু করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে।
যারা পরবর্তীতে আসছেন, যারা মিসিং হয়েছে, যারা বুঝতে পারছেন যে আপনারা মিসিং করছেন, যদি একটু করে হ্যান্ড রাইজ করতেন তাহলে আমরা আপনাদের সাথেও একটু কথা বলতাম। এর মধ্যে মোহাম্মদ মেহেদি হাসান ভাই, আপনি যদি কিছু বলতেন। আচ্ছা, ধন্যবাদ। যারা হাত উঁচু করছেন আমি আপনাদেরকেও এক এক করে ডাকবো। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মেহেদি হাসান, ফেনী জেলা থেকে। বর্তমানে কাজ করতেছি ফেসবুক অ্যাডস এন্ড ইউটিউব এসইও নিয়ে, পাশাপাশি লোকাল এসইও নিয়ে কাজ করা হচ্ছে। আর আমরা এখানে দিদার আমার ফ্রেন্ড, আমরা দুজনেই বিভিন্ন একটা এজেন্সি ভিত্তিক কাজ করতেছি। এটা পেজ দিয়ে একটা এজেন্সি চালাচ্ছি, ওটা দিয়ে ইন্টারন্যাশনালি কাজ করতেছি। পাশাপাশি কালকে আমরা লোকালি হিউজ কাজ করা হচ্ছে বাংলাদেশের, যেহেতু এখন ক্লোথিং গুলা বা বাংলাদেশের বিভিন্ন বিজনেস গুলা কন্ট্রাক্টলি এরকম অনেক ক্লায়েন্ট আছে। পাশাপাশি কালকেও আমরা 6 মাস একটা চুক্তিবদ্ধ হয়ে একটা বাংলাদেশ এন্ড বাংলাদেশের বাইরে একটা ক্লোথিং বিজনেস আছে, ওটা নিয়ে চুক্তিবদ্ধ হয়েছি। আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ করতেছি, তবে সব শিখার জন্য আসছি, নতুন ভাবে সবার থেকে শিখবো, এইটাই। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আরো ভালো কিছু হবে। আসলে মূল কথা হচ্ছে সেক্টরে লেগে থাকা। কাজ আসলে দেশি হোক বাইরে হোক করাটাই মেন ফ্যাক্ট। করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ ভাইজান। আরিয়ান আলামিন ভাই, আছেন আপনি? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আমি তো একটু আগে জয়েন দিলাম রিসেন্ট। ভাই আমি নাটোর জেলা থেকে বলছিলাম। আমি হচ্ছে বর্তমানে একটা কোর্সে যুক্ত আছি, ডিজিটাল মার্কেটিং একটা কোর্সে। ইউটিউবের পার্ট শেষ হয়েছে, ফেসবুক অ্যাডস এর পার্ট শেষ হয়েছে, রিসেন্ট গুগল অ্যাডস শিখতেছি। আর ইউটিউবের কিছু কাজ কমপ্লিট করছি, আর ইউটিউবের কিছু কাজ এখনো রানিং আছে আমার। এই শিখতেছি ভাইয়া। আর হচ্ছে আপনাদের এখানে আসি, জয়েন হচ্ছি, নতুন নতুন কিছু শিখতেছি। আলহামদুলিল্লাহ, দেখা যাক কি করতে পারি। আপনাদের সাপোর্ট পেলে আশা করি ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ সবসময় সাপোর্ট থাকবে। পরবর্তীতে আমানত হোসেন ভাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমানত হোসেন, আমি ফরিদপুর থেকে বলতেছিলাম। আমি মূলত ফেসবুক অ্যাডস এবং গুগল ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করি, এবং রিসেন্টলি আমার দেশের মধ্যে বেশ কয়েকটা প্রজেক্ট আছে, এবং বাহিরে সিঙ্গাপুর একজন ক্লায়েন্ট আছে আমার, ওনাদের সঙ্গে কাজ করতেছি মূলত। মাশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ, ধন্যবাদ। আপনার জন্য অনেক দোয়া রইলো ভাই। আরো ভালো হোক ইনশাআল্লাহ। এমডি তোফাজ্জল হোসেন ভাই আছেন? ভাই মনে হয়। হ্যালো। হ্যাঁ ভাই, শোনা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি জামালপুর থেকে, জামালপুর ইসলামপুর, এমডি তোফাজ্জল হোসেন। আমি বর্তমানে ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতেছি, এটাই আর কি। ওকে ভাই, আপনার জন্য দোয়া রইলো, সামনে ভালো কিছু হোক, হবে, চেষ্টা করে যেতে হবে, লেগে থাকতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আফরিন শিলজা আপু আছেন? জি আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো। আমি লামি আফরিন, ঢাকা কেরানীগঞ্জ থেকে বলতেছি। আমি এমনি অনলাইন বিজনেস করি, আর ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস আর ইউটিউব এসইও নিয়ে এখনো শিখতেছি। দেশি ক্লায়েন্টের ছোট ছোট ফেসবুক অ্যাডস এর উপর 2টা কাজ করছি, এই আর কি, আর এখনো শিখতেছি। ইনশাআল্লাহ শেখার তারে থাকেন, সামনে আরো ভালো কিছু হবে, দোয়া রইলো আপু। ধন্যবাদ। এখনো অনেকে আসছেন দেখলাম, যারা এখনো পরিচয়, আপনাদের যারা আছেন, যারা পরিচয় পর্ব দিতে পারেন নাই, যদি কেউ 2-1 মিসিং হয়ে থাকে তাহলে হাত তুলতে পারেন, বা আপনারা বলতে পারেন, নিজ দায়িত্বে আর কি বলতে পারেন। পরে আসছে সুদীপ কুন্ডু ভাই। সুদীপ কুন্ডু ভাই কি আছেন? হ্যাঁ ভাই, ভালো আছেন সবাই? হ্যাঁ, আপনি আপনার পরিচয়টা একটু দিবেন আমাদের মাঝে, যে কি করেন, কি নিয়ে কাজ করতেছেন, অথবা আপনার বাসা কোথায়, এইটুকু। আচ্ছা, আমার নাম সুদীপ কুন্ডু। আমি মূলত ডিজিটাল মার্কেটিং ও ইউটিউবটা নিয়ে কাজ করতেছি, বিশেষ করে ফেসবুক আর ইউটিউব। আর আমার বাসা হচ্ছে খুলনা, সাতক্ষীরা। ওকে ভাই, আপনার
শেখার যাত্রা তারপরে কাজের যাত্রা আরো ভালো হোক, আপনার জন্য দোয়া রইলো। তো আমাদের প্রায় শেষ, আমরা এখন যারা আছি তাদেরকে সবাই চিনেন। শিমুল ভাই, আমরা কি পরিচয় দিয়ে দিব আমাদেরটা? আমরা কি দোষ করলাম ভাই? তাহলে আমি শুরু করি, আমারটা শুরু করে সবাই এক এক করে দিয়ে দিই। আগে পলাশ ভাই আছে, শারমিন আপু আছে, আমি আছি, আমার এগুলো শেষ করে তারপর আপনাদের দিবেন। ও যারা লেডিজ ফার্স্ট, মানে আপুদের আগে নেন। হ্যাঁ ওকে ওকে। সাইদা শারমিন আপু আছেন আপনি? আপু মেবি নাই, অথবা হয়তো ব্যস্ত আছে উনি। পলাশ ভাই, আপনি আপনার পরিচয়টা দিয়ে দেন। मेरा नाम से ही तो सबसे पहचान जाता है। আচ্ছা, মজা করলাম, সরি ফর। আমি হচ্ছে পলাশ খান, থাকি রাজশাহীতে। পড়াশোনা আপাতত করতেছি না, পড়াশোনা ডিপ্লোমা শেষ করেছি, বাট হচ্ছে পড়াশোনা আরো বাকি রয়েছে, সেগুলো কমপ্লিট করব। দেখা যাক কবে নাগাদ করা যায়। তবে কাজ করতেছি ফ্রিল্যান্সিং সেক্টর অনেকদিন যাবতই। এন্ড রিসেন্টলি হচ্ছে একটা আইটির সাথে যুক্ত আছি। ইভেন হচ্ছে যে ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টেরও কাজ করি, লোকাল ক্লায়েন্ট। মূলত এই হচ্ছে আর কাজ করি বেশিরভাগই হচ্ছে এসইও নিয়ে, ইউটিউব এসইও, ওয়েবসাইট এসইও, আর হচ্ছে যে এখন সোশ্যাল মিডিয়াটাকে ফোকাস দিচ্ছি, ফেসবুকটাকে বেশি ফোকাস দিচ্ছি। সো এটা নিয়ে আমার চলতেছে আর কি। জি আসল ভাই, ধন্যবাদ ভাই। আপনার যাত্রা আরো শুভ হোক, এই দোয়াই রইল। শিমুল ভাই। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিমুল রানা। আমার দেশের বাড়ি হোম ডিস্ট্রিক্ট রাজশাহীতে, শ্বশুর বাড়ি কুষ্টিয়া, যার কারণে এই কুষ্টিয়াতে রাসেল ভাইকে আপ্যায়ন করা, বলা যে আমাদেরকে ডাকার জন্য। বেসিক্যালি আমি ইউটিউব এসইও বা ফেসবুক এগুলো নিয়ে কাজ করি না, আমি আসলে ওয়ার্ডপ্রেস, ইটসে এবং হচ্ছে ওয়েবসাইট এসইও নিয়ে কাজ করি। এছাড়াও একটা এজেন্সির সাথে প্রায় 3.5 বছর জুড়ে আছি, যেখানে বিজনেস কনসালটেন্ট হিসেবে তাদের সকল প্রজেক্ট গুলো আমি নিজে নিয়ে তারপর তাদের টিম গুলোকে আমি ডিস্ট্রিবিউট করে থাকি। এই হলো আমার পরিচয়। ধন্যবাদ রাসেল ভাই। ধন্যবাদ ভাই। আপনার পরিচয় না দিলেও হয়, সবাই আমরা চিনি আপনাকে। না না না, সবাই যেহেতু নিয়মের মধ্যে, আমিও নিয়মের মধ্যে, এখানে কেউ কারোর বস না, সবাই আমাদের বস। আপু হচ্ছে শারমিন আপু হচ্ছে ওনার বাসায় একটু প্রবলেম, যার কারণে উনি কথা বলতে পারেন। মোফাজ্জেল ভাই পরে আসছিলেন মেবি, মোফাজ্জেল ভাইয়ের সাথে পরিচয় হয় নাই, আপনি আপনার পরিচয়টা একটু দিবেন। জি, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনাকে মিসিং করছিলাম, ডাকি না, আমি বুঝতে পারছি পরে আসছেন আপনি। জি, ক্লাস ছিল আর কি। ওকে ভাই, আপনার পরিচয়টা দিবেন। কি নিয়ে কাজ করছেন? আমার নাম মোহাম্মদ মুফাসসিল মজুমদার, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চাঁদপুর। সালমান ভাইদের বাসা অনেক হয়তো চিনি আপনারা। আমি পড়াশোনা করেছি আরবি লাইনে, আপাতত অফ আছে, কাজের দিকে ফুল ফোকাস। আমার জার্নিটা শুরু হয় 2023 সাল থেকে, তো এখনো লার্নিং এর উপরে আছি। পাশাপাশি হচ্ছে আমি বাংলাদেশে হচ্ছে ছোটখাটো কিছু কাজ করি। একটা এজেন্সির সাথে কাজ করতাম, কিছু প্রবলেমের কারণে ওখান থেকে হচ্ছে বের হয়ে আসি। এখন আমি হচ্ছে নিজে একলা কাজ করতেছি, পাশাপাশি আমি হচ্ছে ইলানাটির একজন স্টুডেন্ট। আচ্ছা, এখানে আইটির নাম নেওয়া যাই হোক, সমস্যা নাই। নেক্সট টাইম থেকে কোনো আইটি কে এখানে আমরা আসলে প্রমোটও করি না বা কারোর নামে আমরা বদনামও করি না। এটা আমাদের টোটালি ফ্রি একটা কমিউনিটি, আমরা কোনো আইটির নাম এখানে আমরা নিব না। সবার উদ্দেশ্যে বলতেছি আর কি, অনেকে হয়তো মিসিং করে বলে ফেলেন, এগুলি একটু সাবধান থাকবেন আর কি। ওকে ভাইজান, ধন্যবাদ। আপনার শেখার যাত্রা, আপনার কাজের যাত্রা আরো শুভ হোক, আরো ভালো কিছু করেন ইনশাল্লাহ। লেগে থাকতে হবে, শেখার তালে থাকতে হবে। তো যাই হোক, আমাদের প্রায় শেষ, আমি বাকি রইলাম। আমি আমার পরিচয়টা দিই। আমি মোহাম্মদ রাসেল হোসাইন, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুষ্টিয়া জেলা, যার কারণে শিমুলের সাথে আমার খুব মিল, কারণ তার শ্বশুর বাড়ি আমার এলাকায়। আমার দুলাভাই লাগে আর কি, এক কথাই। তো যাই হোক, আমি এলাকার জামাই। আমি আসলে কাজ করতেছি, কাজ শেখা শুরু করছি গত 2.5 বছর হয়েছে। তো দীর্ঘদিন, প্রায় 1 বছরেরও বেশি আমি বাংলাদেশের মার্কেটে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোভাবেই কাজ করে যাচ্ছি। আরো ভালো কিছু করার ইচ্ছা আছে সামনে, সবাই দোয়া করবেন। আর পড়াশোনা ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি 2010 সালে,
তারপরে আর কন্টিনিউ করা হয় নাই। আর আমার বিবাহিত অবস্থা আছে একটা বিয়ে 2টা বাচ্চা আছে ভাই। আমার বিয়ে আর একটা করার ইচ্ছা নাই, কারণ বিয়ে একবারই মানুষ ভুলে করে ফেলে। যাই হোক, আমিও করে ফেলছিলাম। আর ভাই 4টা পর্যন্ত ভাই 4টা পর্যন্ত মানে করা যায়, চাইলে করতে পারেন। যাই হোক, এই দেখেন আপনাদের সাথে পরিচয় হইলো, সবাই সবার সম্পর্কে জানতে পারলাম। এতে কি হইলো জানেন, আমরা সবার সম্পর্কে একটা নলেজ রাখতে পারবো। ভবিষ্যতে কখন কার কোন জায়গাতে প্রয়োজন হবে এটা বলা মুশকিল। তো কে কি নিয়ে কাজ করতেছে এটা সবাই মনে করেন যে একটু জেনে রাখলে পরে তাহলে ভালো হয়। কমিউনিকেশনটা ঠিক রাখা যায়, নেটওয়ার্কিংটা বিল্ড আপ করা যায়। আরেকটা বিষয় আপনাদেরকে বলবো, এইটা হচ্ছে দেখেন সন্দীপ ভাই একটু বলি তারপরে। সেটা হচ্ছে আমাদের আজকে মিটের যে লিঙ্কটা দেওয়া হয়েছে, আমাদের কিন্তু প্রথম আমরা মেসেঞ্জার গ্রুপে যখন নতুন মেসেঞ্জার গ্রুপ যখন ওপেন করলাম, তখন কিন্তু আমাদের এখানে একটা শর্ত ছিল, ভাই আপনাদের কাছে আমরা টাকাও চাই না, ডলারও চাই না, ক্লায়েন্টও চাই না, জাস্ট আপনাদের কাছে একটা জিনিসই চাওয়া, সেটা হচ্ছে আমাদের এই কমিউনিটিটাকে একটু বিল্ড আপ করার জন্য আপনাদের হেল্প লাগবে। কি হেল্প? আপনাদের অগ্রগতি, আপনাদের অ্যাক্টিভনেস। আপনারা যেন আমাদের, যেমন আজকের ক্লাসে যদি আপনারা শেয়ার করতেন, মোটামুটি যারা আসছি যদি শেয়ার করতাম, তাহলে কিন্তু হিউজ একটা শেয়ার হয়ে যাইত। এই শেয়ারে তাতে কি হইতো, আরো আশেপাশে আরো নতুন যারা আসবে তাদের অনেক হেল্প হইতো, তারা আমাদের এই কমিউনিটি সম্পর্কে জানতে পারতো, আরো আমাদের কমিউনিটি বড় দিকে যাইতো, এবং তারাও আমাদের এই কমিউনিটিতে এসে একটা লাভের একটা দিক তারাও পাইতো। এই যে জিনিসটা, যাই হোক আজকে বললাম আপনাদের, নেক্সট টাইম থেকে আমাদের ক্লাসের যে ভিডিও মানে মিটের যে পোস্টটা করা হয়, অন্ততপক্ষে সবাই একটু শেয়ার করার ট্রাই করবেন। এবং আমাদের গ্রুপে যে পোস্টগুলা করা হয়, এই পোস্টে সবাই একটু চেষ্টা করব লাইক কমেন্ট করা, যাতে আপনার লাইক কমেন্ট মানে আপনার ফ্রেন্ড সার্কেলে আরো অনেক লোক দেখতেছে। যেহেতু আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতেছেন, আপনার ফ্রেন্ড সার্কেলে বেশিরভাগই, আপনার ফ্রেন্ড লিস্টে বেশিরভাগই এই রিলেটেড আছে। অনেকেই হতাশায় ভোগে, অনেকেই নতুন অবস্থায় আসলে দিক খুঁজে পায় না, যে কোথায় যাব, কোথায় গেলে আসলে একটু দিক নির্দেশনা পাবো, সঠিক গাইডলাইন পাবো। আর আমাদের কমিউনিটির মূল ফোকাস হচ্ছে নতুনদের অথবা পুরাতনদেরকে সঠিকভাবে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা, যেন তারা এই সেক্টর থেকে ঝরে না যায়। হ্যাঁ, টোটালি ফ্রিতে। হ্যাঁ, তো এইটা আমরা ফ্রিতে বলে আমরা অনেকে অবহেলা করি। ভাই ফ্রিতেও অনেক কিছু পাওয়া যায়, ভালো ভালো কিছু পাওয়া যায়, এটা অনেকেই বুঝে না। আমি এটার মর্ম বুঝি, যার কারণে আমি এখনো দেখেন এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসার পর থেকে, যখন এই ওয়েববিতে আসছি এখন পর্যন্ত, হয়তো মাঝে মাঝে আমার অ্যাক্টিভিটি কমে যায়, ওইটা পারিবারিক অনেক কারণে, কাজের ব্যস্ততায় হয়তো কমে যায়, কিন্তু লেগে আছি ভাই। আপনারাও একটা জায়গা থেকে লেগে থাকলে পরে একটা কমিউনিটি জন্য, দেখেন সবার জায়গাতে বিভিন্ন জায়গাতে কমিউনিটি আছে। একটা রিক্সা ওয়ালারা দেখবেন ভাড়া নিয়ে ঝামেলা হইলে সবাই উঠে পড়ে লাগে, আর আমরা আমাদের পাশের একজন বিপদে পড়লেও আমরা কিছু করতে পারি না, কারণ কি আমাদের কমিউনিটিটা স্ট্রং না। এই স্ট্রংনেস নাই বিধায় আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। ঠিক আছে, তো আমি বেশি কথা বলবো না, আমি অল্প কথাতে শেষ করে দিব। আমি শিমুল ভাইকে মাইকটা ছেড়ে দিচ্ছি। শিমুল ভাই, আপনি আপনার কথাগুলো বলেন। আমি রাখলাম, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। আমি রেকর্ডটা অফ করি। আচ্ছা।